পাঁচটাই আমরা রেখেছি হাদি ভাইয়ের জন্য। ছবি ওসমান হাদিকে দেখে এখানে আসা, বাচ্চাদের বলতেছে যে ছবি তোলার জন্য। জি, আসলে হাদি আমাদের অনুপ্রেরণা। হাদি দেশের একটা সম্পদ ছিল, আমরা অনেক সম্পদ, এই মূল্যবান সম্পদটাকে আমরা হারাইছি। হাদি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আর কি। আমরা যখন এটার মধ্যে ঢুকি তখন আমাদের জুলাইয়ের অনুপ্রেরণাটা আমাদের মনে পড়ে, এবং আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা আমাদের অনেক মনে পড়ে। এই জুলাই প্যাভিলিয়ন যেটা আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে রাখার মূল উদ্দেশ্যটা হচ্ছে সম্পূর্ণ জুলাইটাকে, টোটাল জুলাইটাকে এখানে উপস্থাপন করা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং তার মধ্যে থাকবে হচ্ছে ওই 36 দিনের যে কর্মসূচি বা যে বিষয়গুলো, একটা এত ডিপ রুটেড একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বাংলাদেশকে আবার স্বাধীনতাকে সংরক্ষণ করেছে, রক্ষা করেছে। একই সাথে সেই চিত্রটা 36 দিনের চিত্রটা ওখানে থাকবে, ঘটনাপঞ্জিগুলো, আমাদের সকল শহীদ যারা আছেন তাদের সচিত্র প্রতিবেদন এবং তাদের ডিটেলটা জানার জন্য কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করে আমাদের বাংলাদেশের নাগরিকরা যে কেউ তার বৃত্তান্তটা জানতে পারবে, যেটা আমাদের সার্ভারে আছে জুলাই ফাউন্ডেশনের। এবং এরপরেই থাকবে হলো আমাদের জুলাই ফাউন্ডেশনের যে 4টা ম্যান্ডেট আছে, মানে যে 4টা কাজ আমাদের ডক্টর ইউনূস স্যার দিয়েছিলেন, উনি তো আমাদের প্রেসিডেন্ট। সেই 4টা কাজে আমরা কি করছি, এ পর্যন্ত কি করেছি, এখন কি করছি এবং আগামীতে কি করব, এই সব কিছু সেখানে আছে। আর মূল জায়গাটা হচ্ছে যে আমাদের এই যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে নতুন ট্র্যাকে উঠেছে, সেই মানুষগুলোর জন্য জাতি হিসাবে আমরা সবাই কি করতে পারি, হ্যাঁ, এবং ওনারা কিভাবে তৈরি আছেন, সব কিছুই সেখানে লেখা আছে। লাইক তথ্য উপাত্ত, আমাদের আহত যোদ্ধাদের বর্তমান শারীরিক কন্ডিশন কি, তারপরে তাদের শিক্ষাগত যোগ্যতা কি, পূর্ববর্তী অভিজ্ঞতা কি ছিল, এগুলোকে রেখেছি হলো পুনর্বাসনের দিকটা খেয়াল রাখার জন্য, হ্যাঁ, আত্মকর্মসংস্থানের জন্য কি করা যায়। তো তাদেরকে ঘিরেই হচ্ছে এই সম্পূর্ণ জুলাই আমাদের প্যাভিলিয়নটা। আমি আমাদের দেশের সকল নাগরিককে এবং যাদের সামর্থ্যবান মানুষ যারা আছেন তাদের সকলকে বলবো আমাদের জুলাই ফাউন্ডেশনে ভিজিট করার জন্য।